মা বলো তো, আমার মায়েরা, এবারে ফাতেমা নিজের হাত খানটাকে এরকম ভাবে কিন্তু দেখান, আব্বা গো এই যে দেখেন আপনি আমার হাত দেখেন, আব্বা আমার হাত দেখেন, আব্বা গো আমার হাতের দিকে দেখেন। আল্লাহর নবী যেমনই নিজের বেটির হাত দেখলেন, ওরে সুবহানাল্লাহ, হাতে কিন্তু বড় 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 ফোঁসা পড়ে গেছি, কত ফোঁসা সাদা হয়ে আছে, কত ফোঁসা কিন্তু গলে গলে গেছি, হাতটা রক্তে রক্তিত হয়ে আছে, লাহুলাহান হয়ে আছে, হাতে ফোঁসা পড়ে গেছে। এবার নবী তখন বলছেন, মারে তোমার হাতে কেন ফোঁসা পড়লো, তোমার হাতে কেন ফোঁসা পড়ে আছে? বলছে, আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে করে যাতা পিছে পিছে ইন্দারা থেকে পানি তুলে তুলে, কুয়া থেকে পানি তুলে তুলে আপনার আমার হাতে কিন্তু ফোঁসা পড়ে গেছে গো আব্বা। যাতা পিছে পিছে ইন্দারা থেকে কুয়া থেকে পানি তুলে তুলে স্বামীর বাড়িতে কাম কাজ করে করে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন নবীর বেটি নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে গেছে। আহা হা হা, আজকে যদি আমরা হইতাম কি বলতাম, এই বেটি শুন, বিছান কথা যা ছেলে তো তুই ই কাঞ্জুসের বাড়িতে আর থাকতে হবে না, চল ইয়া তো কেরা বাড়িতে কাম করতে পারা যাবে না, খো তাড়াতাড়ি কেরা পরিয়ে বিস্তারলে আর চল বাড়ি চলে যা। আমার কোন বহিন যদি মাকে ফোন করে, মা গে কোন বাড়িতে তুই বিয়ে দিলি গে মা, আর মিনসার ভাত খেতে ভালো লাগে না গে মা, শুধু কাম কাজ করাইছে। কত মা খালা এমন আছেন বুঝাবে, না রে বেটি শ্বশুর বাড়িতে থাকতে গেলে কাম করতে হবে, শ্বশুর বাড়িতে থাকতে গেলে ভালোভাবে থাকতে হবে, বুঝাইবে। আর কত মা খালা এমন আছে, এক কাম কর না, তুই তো বেকার আয়, তুই তো বেকার আয়। এবার যেমনই চলে গেল তখন ফোন করে ডাকবে, হাজি আমাকে আনতে আসবে না, 5 দিন 7 দিন যখন আনতে আসবে না, বলছে যাবো। ই বেচারি কোন রকম গেছে 5 দিন 7 দিন পর বিবিকে আনতে, আর 2-4টা চাংড়া খাড়ো করে তখন বাস হাত কান ধরে খুঁটিতে বেঁধে নেড়াতে 2-4 বাড়ি দিয়ে তখন বলছে, এই তোর বাড়িতে আমার বেটি ভাত খেতে পারবে না, মরার বেটা মরা, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ টাকা আমার বিয়েতে খরচা হয়েছে, 5 লাখ টাকা দে, 10টা মানুষ ডাক, আর আমার বেটিকে তালাক করে তুই চলে যা। এরকম হয়েছে কি হয়নি? শেরশাবাজিতে আমাদের এরকম হয়েছে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, নবী আমার বেটির হাত দেখলেন, ফাতেমার হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে। ওরে আল্লাহ, আমার ভাইয়েরা মায়েরা খালারা শোনেন, নবী তখন বলছেন, বেটি রে তুমি আমাকে হাত দেখিয়ে কি বলতে চাইছো রে মা? বলছে, আব্বা গো আমাকে যদি আপনি একটা গোলাম দিতে পারতেন, একটা দাসী গোলা দিতে পারতেন, আমার কাজে আরাম হতো, আমার স্বামীর বাড়িতে কাম কাজ করতো, আমি আপনার মেয়ে আরাম পাইতাম। এই জন্য একটা গোলাম চাইতে গেছিলাম, একটা চাকর চাইতে গেছিলাম, যদি চাকর গালা একটা দিতে পারতেন। আমি শুনেছি লড়াইতে আপনি অনেক চাকর পেয়েছেন, দাস দাসী পেয়েছেন, ওই দাসী গোলা যদি আপনি আমাকে দিতে পারতেন, আমার বাড়িতে কাজ করতো। নবী তখন বলছেন, বেটি তুমি আমার কাছে গোলাম চাইছো, তো গোলাম থেকে যদি একটা ভালো জিনিস তোমাকে দিতে, কোনটা নিবে তুমি? গোলাম নিবে না ভালো জিনিস নিবে? উদাহরণস্বরূপ বলি, আপনার কাছে যদি আপনার বেটি যে বলে, আব্বাজি একটা ছাগল গালা দাও তো, দান দো একটা ছাগল গালা, তো আপনি যদি বলেন, হারে বেটি ছাগল নিয়ে কি করবি, চল তোকে 30,000 টাকা দিয়ে একটা গাই গালা কিনে দেবো, তা আপনার বেটি ছাগল নিবে না গাই নিবে বলেন তো? জোরে বলেন, কি নিবে জি ভাই? গাই নিবে। আমার নবী বলছেন, বেটি রে তুমি আমার কাছে গোলাম চেয়েছো রে মা, তাইলে গোলাম থেকে ভালো জিনিস দিলে তুমি সেটা নিবে কি নিবে না? মা ফাতেমা বললেন, আব্বা গো আমি গোলাম চেয়েছি, গোলাম থেকে যদি ভালো জিনিস আপনি আমাকে দেন, আমি সেই ভালো জিনিসটা নিব। ভালো জিনিস কি আমি পরে বলছি, কথাটাকে রেখে দিলাম। তার আগে আমি বলি আপনাদেরকে, ফাতেমাটা কে? কে হলো ফাতেমা? ফাতেমা কে? আরে আল্লাহ, আল্লাহর নবী বলেছেন, শেষ নবী আমি দুনিয়াতে এসেছি, আমার পর নবী হয়ে দুনিয়া তার কেউ আসবে না। আমি শেষ নবী, শেষ পয়গম্বর, ইমামুল আম্বিয়া। যত নবী দুনিয়াতে এসেছিলেন সমস্ত নবীদেরকে নামাজ পড়ালছেন, ইমাম হয়েছেন সেই নবীর বেটি ফাতেমা। নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে প্রথম নম্বরে বলবেন, নবী গো যাও তুমি জান্নাতের দুয়ার খুলে দাও, জান্নাতের গেট খোলো। আল্লাহর
রাসূল বলেছেন আমি শেষের বেলাতে এসেছি, কিন্তু ওরে সুবহানাল্লাহ আমি নবী সর্বপ্রথম জান্নাতের দুয়ার খুলব, আর আমার উম্মত হিসাব কিতাব করে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে যেতে পারবে না। এরকম নবীর বেটি ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে যেত। আর ফাতেমাকে আহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন নবী 10 জন সাহাবীর নাম নিয়েছেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়। এই আব্দুর রহমান তুমি জান্নাতে যাইবে, এই সাদ তুমি জান্নাতে যাইবে, এই আবু বকর তুমি জান্নাতে যাইবে, হে উমর তুমি জান্নাতে যাইবে, হে সাঈদ তুমি জান্নাতে যাইবে। 10 জন সাহাবীদের নাম নিয়েছেন। তার মধ্যে একজন সাহাবী ছিলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার বলেছেন আলী তুমি জান্নাতে যাইবা। দুনিয়াতে তারা জান্নাতের খুশখবরি পেয়েছেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আলে তুমি জান্নাতে যাইবা। ওরে সুবহানাল্লাহ, এরকম জান্নাতে মানুষ যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরকম জান্নাতে মানুষের বিবি হলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা পড়ে যেত। আর কে ফাতেমা? একদিনকার ঘটনা, নবীজি জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন, তখন হাসান হোসেন ছোট বাচ্চা, 5-7 বছরকার বাচ্চা, 2-4 বছরকার বাচ্চা, হঠাৎ করে কাঁদতে কাঁদতে নবীর পাঞ্জরে বসে গেছেন। যায়া হযরত জিবরিল আর নবীজি একটুখানি দূরে গল্প করছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান এবং হুসাইন কাঁদছেন, কাঁদতে কাঁদতে নবীর পাঞ্জরে বসে গেছেন। এবার তখন জিবরিল ফেরেশতা বলছেন নবী গো এটা কে? বলছে আমার নাতি। জিবরিল ফেরেশতা বলছেন নবী গো আপনার নাতিকে আপনি কত ভালোবাসেন। এবার নবী বললেন জিবরিল রে আমার নাতিকে আমি অত ভালোবাসি, যে আমার নাতিকে ভালোবাসে সেই নবী যেন আমাকে ভালোবাসলো। আমার নাতিকে যে মহব্বত করে আমার সাথে মহব্বত করলো, আর আমার নাতিকে যে ভালোবাসে না মহব্বত করে না সেই যেন নবী আমি আমার সাথে সে মহব্বত করলো না। এবার জিবরিল আমিন বললেন নবী গো যে নাতিকে আপনি এত আদর দেন এত ভালোবাসেন, তার ভালোবাসাতে আপনার ভালোবাসা, তার নারাজগিকে আপনার নারাজি, আপনার মরে যাওয়ার পর আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর একটা এমন সময় আসবে, একটা এমন টাইম আসবে আপনার এই নাতিকে কিছু মানুষেরা তীর দিয়ে বললাম যে তলোয়ার দিয়ে কত রকম কষ্ট আঘাত দিয়ে আপনার নাতিকে দুনিয়া থেকে শহীদ করে দেবেন। যেমন কথাটা শুনলেন, এবারে নবী বলছেন জিবরিল রে আমার এই নাতিকে এত আদর করি আমার নাতিকে মারবি, আমার এত নাতিকে কষ্ট দিয়ে মারবি? বলছে হ্যাঁ আপনার নাতিকে শহীদ করে দিবে। এবার নবী বললেন জিবরিল আমার নাতিকে যখন মারবে আমি নবী সেই সময়তে বাঁচবো না, থাকতে পাবো না। কিন্তু জিবরিল রে যেই জায়গাতে আমার নাতিকে মারা হবে তুমি দয়া করে ওই জায়গাটা ওই জমিনখানা তুমি আমাকে একবার দেখাও তো, যেই জায়গাতে আমার নাতিকে শহীদ করা হবে। ওরে আল্লাহ, এবার আল্লাহ রাব্বুল আমিনের আদেশে জিবরিল আমিন সেই জায়গাটা সেই জমিনটা যেই জায়গাতে নবীর নাতিকে শহীদ করা হয়েছে আল্লাহ রাব্বুল আমিনের আদেশে সেই জমিনখানটা নবীকে দেখিয়ে দেওয়া হলো। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন যত নওজওয়ান যত যুবকরা জান্নাতের ভিতরে যাবে, যত নওজওয়ান জান্নাতের ভিতরে যাবে রে আমার নাতি হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবে। এবং শুধু জান্নাতে যাবে না, সমস্ত নওজওয়ান সমস্ত যুবকের জান্নাতের ভিতরে সরদার হবেন আমার নাতি হাসান হোসেন। এরকম জান্নাতে সরদারের হাসান হোসেনের মা হলেন ফাতেমা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা পড়ে যায়। এবার ফাতেমাটা কি আর একটু জানেন? এই আমার মায়েরা খালারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ফাতেমা জান্নাতের ভিতরে যাবে, আমার ফাতেমা জান্নাতে যাবে, আমার ফাতেমা জান্নাতি মহিলা। আল্লাহ রাসূল বলেছেন আমার ফাতেমা শুধু জান্নাতে যাবে না রে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত নারীদের নেত্রী, সমস্ত নারীদের সরদারনি হবে কে? আমার ছোট বেটি কলেজার টুকরা ফাতেমা। এরকম জান্নাতি মেয়ে ছেলে ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে যেত। সুবহানাল্লাহ। তা নবীজি বেটিকে এত আদর করতেন। गुजारिश है कि आप लोग शांति बनाकर बैठ जाएं।
जो रजाकार हजरात हैं, जो जलसा कमेटी है, अगर कोई मामला पेश आता है तो वो देख लेंगे। सामीन हजरात से गुजारिश है कि आप लोग बैठ जाएं। আপনারা বসে যান ভাই, এরকম ভাবে মাহফিল ছেড়ে চলে যাওয়াটা कोई मामला नहीं है, आप लोग बैठ जाएं। কিছু হয়েছে शांति बनाकर आप लोग बैठ जाएं। আপনারা বসে যান। তো ভাই আমার কথা হলো যে আমাদের বাড়িতে যদি মেয়ে জন্মগ্রহণ হয় এরকম ভাবে আদর মোহাব্বত আমাদেরকে করতে হবে, মন ভারী করতে হবে না কো ভাই। বলার কথা মেলায় আছে, এরকম ভাবে যদি বয়ান রাখা যায় আরো কিছু সময় লাগবে। তবে ভাই আজকের জালসা হলো কি কবরস্থানের জালসা নাকি? আজকে জালসাটা হলো কবরস্থানের জালসা। আল্লাহুস সামাদ। आज जलसा कमेटी जो भी हैं रजाकार हजरात से गुजारिश है कि आप लोग जो दौड़ धूप कर रहे हैं या कोई मामला है, आप सामीन हजरात को पंडाल में आने के लिए कहें। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই আমার আজকে জালসাটা হলো কবরস্থানের জালসা। আজকে যখন আমরা বাড়িতে বানাই 10 লাখ 15 লাখ 50 লাখ 1 কারোর টাকা আমরা খরচ করে বাড়ি বানাই, থাকবো কতদিন যার কোনো গ্যারান্টি নেই। 1 মাস থাকবো, 1 বছর থাকবো, 50 বছর থাকবো, 1 ঘন্টা থাকবো, কি পাবো না থাকতে কোনো গ্যারান্টি নেই। কিন্তু সুবহানাল্লাহ কবর একটা এমন জায়গা কিয়ামত পর্যন্ত সেই জায়গাতে আমাদেরকে সোজা থাকতে হবে, এমন দামি জায়গা। আজকে আমরা ঘর বাড়ি আমরা বানাইতে যাচ্ছি, কত টাকা খরচ হয় সুবহানাল্লাহ। ভাইরে আজকে আপনাদেরকে নিয়ে এখানকার এলাকার মানুষ, গ্রামের মানুষ একটা জালসার আয়োজন করেছে যে শুনতে পেলাম জমিন কিছু পাওয়া গেছে, কবরস্থানের জমিন কিনতে হবে, টাকা লাগবে, যার কারণে আজকে জালসাটা লাগানো হয়েছে। এটা খুব দরকারের জিনিস। আল্লাহুস সামাদ। আমরা মুসলমান, আমরা যখন মরে যাব আমাদেরকে জানাজা পড়ে কবরে মাটিতে দফন করবে, আমাদেরকে কবরের ভিতরে থাকতে হবে। এই জন্য কবরস্থানের জালসা ভাই আমার 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যা পারবেন যে আমি আপনাদের কাছে নিব। তার আগে আমি একটা আবদার রাখছি, দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে কবরস্থানের জন্য 1 কাঠা 2 কাঠা জমিন কেউ দান করতে পারবেন। গত রাত্রে জালসা আমার শাইখে মুহতারাম তাওহীদ আলম সাহেব সালাফি হাফেজাহুল্লাহ উনিও ছিলেন কালকে জালসাতে। আল্লাহুস সামাদ। এই মির্জাপুরে 7 কাঠা জমিন ওখানে দান হয়েছে, মসজিদের জালসা ছিল। আজকে দেখি যেখানে কবরস্থানের জমিন নেওয়া হবে ওইখানে যদি কোনো ভাই পারেন কাহারি জমি থাকে তো 1 ডিসমিল হোক 1 কাঠা হোক জমিন আপনি সেখানে
দিয়ে দিবেন। আর ওখানে আপনার যদি জমিন না আছে, মাঠে ময়দানে অন্য জায়গাতে আছে, তা 1 কাঠা জমির দাম বা আধ কাঠা জমির দাম যা হবে, বা 1 ডিসমিল জমির দাম যা হবে, আপনি সেই জমিনটাকে কিনে আপনি ঈদগাহের কবরস্থানের জন্য আপনি দিয়ে দিবেন। তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে জালসাতে 1 কাঠা কিংবা 2 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন, কিংবা 50,000 টাকা একটা লোক দান করতে পারবেন। দেখি আল্লাহর কোন এমন বান্দা আছেন এই কবরস্থানের জমির জন্য 10,000, 20,000, 5,000 করে করে কতটি লোক দিতে পারবেন। কমিটির লোককে বলবো মা খালাদের পিন্ডালে চাদর দিয়ে আপনারা পাঠিয়ে দেন। মায়েরাকে বলবো, হে আমার মায়েরা, আজকে আপনাদের বয়ান আমি রাখলাম। আল্লাহ রাব্বুল আমিন আপনাদের মান সম্মান অত দিয়েছেন। মানুষেরা জুলুম অত্যাচার করছে করুক, সমাজ জুলুম অত্যাচার করছে করুক, এর হিসাব সমাজ কিয়ামতের দিন দিবে।